স্বাগত সকলকে বুবালির বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। বেশ কিছুদিন ধরে আমার ব্লগ দেওয়া হচ্ছে না, লং ব্লগ দেওয়া হচ্ছে না। শর্টস ভিডিও অবশ্যই আমি রোজ দিচ্ছি, কিন্তু লং ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও নিয়ে আসি। তো আমরা চলেছি আজকে কোথায় সেটা তোমরা ওদের মুখেই শুনে নাও যে কোথায় যাচ্ছি, আর পুরোটা ব্লগ দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর চেষ্টা করব মাঝে মধ্যেই ব্লগ নিয়ে আসার। আসলে এমন হয়েছে কিছু কিছু ভিডিও শ্যুট করা রয়েছে, আমার এডিট করা হয়ে উঠছে না বলে দেওয়া হচ্ছে না। তো আশা করছি এর মধ্যে আমি ব্লগ নিয়ে আসবো, আবার লং ব্লগ অবশ্যই আনবো। না না, এই যে হ্যালো বলো দুজনে। হ্যালো, যাচ্ছ কোথায় বলো? পিকনিকে। পিকনিকে দুজনে তাকাই দিয়েছে, হে তাকাই। তো তোমরা জ্ঞানু আর শ্রেয়ানের মুখে শুনেই নিলে আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি পিকনিকে। তো আমাদেরকে অনুভব ছেড়ে দিয়ে আসবে, ও যাচ্ছে না, ও আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে আর তারপরে আসার সময় আমাদেরকে নিয়ে আসবে। এবার তোমরা ভাবতে পারো যে পিকনিকে যাচ্ছি আর এইভাবে যাচ্ছি আলাদা আলাদা করে। আসলে ব্যাপারটা হচ্ছে ঠিক পিকনিকও নয়, বলতে পারো একটা গেট টুগেদারের মতো। ম্যাম দুই জায়গায় পড়ান, তো সেই জায়গার সব স্টুডেন্টসরা মিলে, তাদের মায়েরা মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, এই আর কি। তো সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি, আর অন্যরাও একে একে ওই জায়গায় চলে যাবে। তো মোটামুটি দেখতে দেখতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি রুদ্রহিলের সামনে। আর ওইখানে গিয়ে আমরা দেখছি কেউ এখনো আসেনি, আমরা ওইখানে অপেক্ষা করছি সবার জন্য। আস্তে আস্তে লোকজন আসছিল। তো এরা দুজন মিলে এখানে একটুখানি দুষ্টুমি করছে, খেলছে, এই করছে আর কি। এ হচ্ছে শ্রেয়ান জ্ঞানুর ম্যামের বাড়ির বন্ধু, আবার স্কুলেরও বন্ধু। না, কিসের জন্য? জল কি করবি? জলের দরকার নেই। জল খাবে? আমার কাছে 2 বোতল জল আছে। না, চাই না। তো দেখতে দেখতে সবাই চলে এসছে, আর আমরাও উপরে চলে গেছি। এখানে বাচ্চারা আস্তে আস্তে একে একে আসছে, আর খেলাধুলো শুরু হয়ে গেছে। এখানে ছবি তুলবে আন্টিরা সবাই।
এমন একটা দিন হলে আসলে সকলেরই খুব আনন্দ হয়, বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু খুব আনন্দ করছিল। এমনকি একটা ক্লিপিং আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ম্যাম উঠেছিলেন স্লাইডে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। এখানে ছবি তোলা হলো, তারপরে আবার চুটিয়ে বাচ্চাদের আনন্দ, বড়দেরও পাশাপাশি দোলনা দোলা আনন্দ সব কিছু চলছিল। সত্যি দারুণ একটা দিন ছিল। আর এর জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে হচ্ছে এর কারণেই কিন্তু পিকনিকটা সম্ভব হয়েছে। আর সকলে মিলে এতটা আনন্দ করা হয়েছে, সুখ দুঃখের গল্প আর বাচ্চাদের এই খেলা। আসলে ওরা তো এইভাবে সময়টা আসলে পায় না একে অপরের সঙ্গে কাটাতে, স্কুল যাওয়া আর পড়তে যাওয়া এর মধ্যেই থাকে, ওইখানে যেটুকু সময় পায় সেটুকু। আর আজকের দিনে একসাথে শুধু খেলা আর খেলা, কেউ পড়তে বলছে না, তাতে ওদের যেমন আনন্দ তেমনি মায়েদেরও কিন্তু বিশাল আনন্দ। অনেকক্ষণ সময় কাটানোর পর এখানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আমরা চলেছি এবার নিচের দিকে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বল না। ও বলছিল আমরা এখানে, তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় আছি, ওইটা বলছিল। বল না শ্রেয়ান, বল। এই শ্রেয়ান, পা দিয়ে কেন করছো? খাবার দাবারের ব্যবস্থাটা রিসর্টে ম্যাম বলে দিয়েছিল রান্না বান্না করে নেওয়ার জন্য। চলো দেখিনি খাবার দাবারে কি ছিল। ছিল প্লেন রাইস, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল এখানে ডাল মাখনি, তার সাথে ছিল ডিমের কারি, তার সাথে ছিল চিকেন কারি, আর ছিল চাটনি, পাঁপড়, আর ম্যামের তরফ থেকে ছিল মিষ্টি। তো এই ছিল খাওয়া দাওয়া। যদিও সালাদ তো ছিলই, আর আমি তো খেতে পারিনি, আমি ঘর থেকে খাবার নিয়ে গেছি। হ্যাঁ, তবে ডাল মাখনি আমি টেস্ট করেছি, চিকেনের গ্রেভিটা আমি নিয়েছি। আর এখানে সবটাই ছিল বুফে সিস্টেম। বুফে সিস্টেমে থাকলেও মানে বাচ্চাদেরকে আসলে বসিয়ে দেওয়া হয়েছিল আর মায়েরাই নিয়ে নিয়ে যাচ্ছিল। এখানে লাইনে দাঁড়িয়ে আমার হোস্টেল লাইফের কথা মনে পড়ছিল, কারণ হোস্টেলে ঠিক এইভাবেই আমরা কিন্তু যখন বেল বাজতো আমরা মেসের সামনে গিয়ে দাঁড়াতাম, মেসের সামনে না, ডাইনিং হলের সামনে দাঁড়াতাম। তারপরে খাবার এইভাবে আমরা নিয়ে নিয়ে গিয়ে সবাই যার যার টেবিলে বসে খাওয়া দাওয়া করতাম। তো সেই কথাটাই আমার ভীষণভাবে তখন মনে পড়ছিল। আর এখন যখন আমি এই ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু আমার এটা দেখে এটাই মনে পড়ছে। আর সবাই মোটামুটি এখানে নিয়ে নিয়েছে, যেহেতু আমি আগে ওইখানে খাওয়া দাওয়াটা দেখছিলাম বা তোমাদের জন্য রেকর্ড করছিলাম যে কী কী আছে, সেই কারণে আমি কিন্তু লাইনে একটুখানি পিছিয়ে পড়েছি। তো এই যে আমার দুটো ছেলে এখানে বসে অপেক্ষা করছে কখন আসবে মা আন্টি খাবার নিয়ে। তো আমি এই চলে এসেছি খাবার নিয়ে ওদের জন্য। আর দেখো, শুনে নাও কেমন হয়েছে খাওয়া দাওয়া। খাবার কেমন বলো তো? ভালো ভালো। ডাল দিয়ে মাখো, ওই ডালটা দিয়ে মাখো। হ্যাঁ, মেখে দেবো না? মাখতে পারবে? হ্যাঁ, তুমি কি দিয়ে মেখেছো? জল দিয়ে মেখেছো? ভালো আছে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আরও খেলাধুলো করেছে বাচ্চারা। আর এখানে ম্যাম ছবি তুলছে, ম্যামকে দিয়ে ওরা পোজ দেওয়াচ্ছে আর ছবি তুলাচ্ছে। তো আমি এই মুহূর্তগুলোকে আমার ক্যামেরাবন্দি করে নিয়েছি। আমি বরাবরই এরকম কিছু কিছু স্পেশাল মোমেন্টস আমার ক্যামেরায় ধরে রাখি। আমার কাছে মনে হয় ভবিষ্যতে এগুলো দেখলে নিজের যেমন ভালো লাগবে, যাদের এই মোমেন্টসগুলো তাদেরও দেখলে হয়তো ভালোই লাগবে।
তো অনেকক্ষণ আমরা ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম। এই পুচকেটা দেখো এখানে গিয়ে ব্যথা পেয়ে গেছিল জানো তো, সকালবেলায় ভীষণ জোরে ওর চোখে লেগেছে। বলো না, লজ্জা লাগে, জুড়ে বলো, জুড়ে। তোমার আরেকজন কোন দিকে? না ওই তো খোলা, এই যে এদিক থেকে গিয়ে আমরা এখন সহ্য হলাম, যাচ্ছি পায়ে পায়ে না, তখন এটা এই গেটটা লাগিয়ে রেখেছিল। হ্যাঁ, এখান থেকে সানসেটটাও কত সুন্দর দেখা যায়। সবাই চলে গেছে, সবার শেষে আমরা। দিনটা সত্যি খুব আনন্দে কেটেছে, খুব মজা করে কেটেছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসে, লং ভিডিওসগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শর্ট ভিডিওসও দেখো, অনেক রেসিপি দিই, অনেক টিপস শেয়ার করি, অনেক কিছুই করি। তো সব ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।